দেশ আমাদের সবার, সুতরাং এই দেশে আমরা মর্যাদা এবং শান্তির সাথে বসবাস করতে চাই, এটি আমারও কথা। 15.5 বছর আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন গিয়েছে, কিন্তু এর যখন অবসান হয়েছে 5 আগস্ট, ওই রাত্রেই আমি আমার দলের সমস্ত সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছি অবশ্যই শান্ত থাকবে, স্মরণ করিয়ে দিয়ে বলছি যে কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। এরপরে জাতিকে একই কথা অনুরোধ করেছি। আপনাদের স্মরণ থাকার কথা, বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আওয়ামী লীগের শাসনের যদি অবসান ঘটে, তাহলে শাসনের অবসান যেদিন ঘটবে তার 2 দিনের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের কমপক্ষে 5 লক্ষ লোককে হত্যা করা হবে। যদি আমরা ধরে নেই 60,000 গ্রাম আছে আমাদের দেশে, তাহলে 5 লক্ষ লোক মরলে প্রত্যেক গ্রামে 2-4 জন পড়বে না? থানায় তো পড়বে, জেলায় তো পড়বে, কিন্তু না, তা ঘটেনি। কেন ঘটেনি? কারণ প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে না। এখন কথা হবে, অন্যায় অপরাধ যদি কেউ করে থাকে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে বিচার হবে। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। যিনি মামলা দায়ের করবেন, মামলা প্রমাণ করার দায়িত্ব তার। যদি তিনি প্রমাণ করতে পারেন, নির্দিষ্ট ব্যক্তির শাস্তি হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। কিন্তু আমি কে? হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করার অথবা আঘাত করার, তার বাড়ি লুটতরাজ করার, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার, তার ইজ্জত নষ্ট করার আমি কে? রাষ্ট্র কি আমাকে এই অধিকার দিয়েছে? কাউকে দেয়। এই জন্য আমরা বলেছিলাম না, আমরা ব্যক্তিগত পর্যায়ে কোনো ধরনের কোনো প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, সে যদি তার উপরে আঘাতের অথবা জুলুমের প্রতিকার চায়, এটা তার অধিকার। সে আদালতে যাবে। সেই রকম যারা আছে, ন্যায্যভাবে আমরা চোখের সামনে দেখছি ক্ষতিগ্রস্ত হতে, তাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য করব।